জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটি প্রার্থনা করি। হে কৃষ্ণ, যেই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সদা বিরাজ করুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুগণ, এই দিব্য বাণী শোনার আগে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভক্তি ও ভাব প্রকাশ করুন। আপনাদের এই অনুভূতি আমাদের এই ভক্তিযাত্রাকে আরও পবিত্র ও পরিপূর্ণ করে তোলে। আর যদি আপনি শ্রীকৃষ্ণমধুরবাণী চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হতে পারেন। চলুন দেরি না করে শুরু করি এই মহান যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার পরিবর্তনশীল। সুখ দুঃখ, লাভ লোকসান, সাফল্য ব্যর্থতা সবই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। যে ব্যক্তি এই সমস্ত অবস্থাকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত যোগী। যখন জীবনে কঠিন সময় আসে তখন আমাদের মনে হয় অন্ধকার কখনো শেষ হবে না, কিন্তু এ ধারণা ভ্রান্ত। প্রত্যেকটি সংগ্রাম ও দুঃখের একটি সীমা থাকে, একটি শেষ থাকে। যেমন রাত যতই অন্ধকার হোক না কেন, সূর্যের প্রথম কিরণ সেই অন্ধকার দূর করে দেয়। ঠিক তেমনি জীবনের কোনো কঠিন সময় স্থায়ী নয়। মহাভারতের যুদ্ধ তার একটি মহান উদাহরণ। যখন অর্জুন কুরুক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের সামনে দাঁড় করানো দেখলেন, তার মন ভেঙে পড়ে। তিনি ধনুক ফেলে দিলেন। ভাবতে লাগলেন, এই যুদ্ধ করে কি লাভ? তিনি মোহে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতা জ্ঞান প্রদান করলেন। তিনি বললেন, হে পার্থ, এই সংসার ক্ষণভঙ্গুর। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি সবই সমান। যে ব্যক্তি এগুলোকে সহ্য করতে পারে সেই স্থির বুদ্ধি হয়। এই জ্ঞান শুধুমাত্র অর্জুনের জন্য নয়, প্রত্যেক সেই মানুষের জন্য যিনি জীবনের সংগ্রামে লড়াই করছেন। যখন জীবন কঠিন হয়, যখন আমাদের প্রচেষ্টা বৃথা মনে হয়, তখন মনে রাখতে হবে এটা শুধু একটা পরীক্ষা। ভাবুন, এক কৃষক যখন বীজ বপন করে তখনই সেটা গাছ হয় না। প্রথমে সেই বীজকে অন্ধকারে মাটির গভীরে সংগ্রাম করতে হয়, কিন্তু তবুও সে বীজ হার মানে না। ধীরে ধীরে মাটি চিরে সে উঠে আসে একটি ছোট অঙ্কুর হয়ে, এবং একদিন সেই অঙ্কুরই হয়ে ওঠে একটি বিশাল বটগাছ। ঠিক তেমনি আমরা যদি সংগ্রামের ভয়ে পিছু হটি তাহলে আমরা আমাদের লক্ষ্যেও পৌঁছাতে পারব না। আরও একটি উদাহরণ নিন। এক নদী যখন পর্বত থেকে উৎসারিত হয় তার পথ কখনোই সোজা হয় না। সে পাথরের সঙ্গে ধাক্কা খায়, থামে, ছড়িয়ে পড়ে, কিন্তু সে বহা বন্ধ করে না, কারণ সে জানে তার শেষ গন্তব্য সমুদ্র। আমাদের জীবনও সেই নদীর মতো। পথে বাধা আসবে, লোকে সমালোচনা করবে, পরিস্থিতি প্রতিকূল হবে, তবুও আমাদের বহতে হবে। আমাদের শ্রীকৃষ্ণে আস্থা রেখে এগিয়ে যেতে হবে। শ্রীরামের জীবন দেখুন। তাকে 4 বছরের বনবাস দেওয়া হয়েছিল। তিনি রাজ্য, প্রাসাদ, আরাম সব কিছু ত্যাগ করলেন। সীতা মাতাকে হরণ করা হল, তবুও তিনি ধৈর্য হারালেন না, মর্যাদা ভাঙলেন না। তিনি জানতেন প্রত্যেক অন্ধকার রাতের পরে আলোর ভোর আসে। তিনি তার জীবনকে শৌর্য, ভক্তি ও ধৈর্যের সঙ্গে পরিচালিত করলেন এবং শেষ পর্যন্ত রাবণকে বধ করে বিজয় অর্জন করলেন। শ্রীরামের জীবন আমাদের শেখায়, সংগ্রাম যত কঠিন হোক, ধর্ম ও মর্যাদার পথ থেকে সরা যাবে না। আমাদের আধুনিক জীবনে এই শিক্ষা সমানভাবে প্রাসঙ্গিক। ধরুন, একজন যুবক চাকরির জন্য ক্রমাগত চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না। সে ভাবে হয়তো সে যোগ্য নয়, হয়তো ভাগ্য তার সঙ্গে নেই। কিন্তু যদি সে যুবক হাল ছেড়ে দেয় তবে সে নিজেই তার স্বপ্নের মৃত্যু ঘটাবে। কিন্তু যদি সে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়, আত্মবিশ্বাস রাখে, তবে একদিন সাফল্য তার চরণে আসবে। আরেকটি উদাহরণ, এক মেয়ে যে নিজের স্বপ্নের জন্য খুবই সিরিয়াস, কিন্তু পারিবারিক অবস্থা, সামাজিক চাপ, আর্থিক অভাব সব মিলিয়ে সে বারবার হতাশ হয়। অনেক সময় তার আপনজনরাও তাকে সমর্থন করে না। কিন্তু যদি সেই মেয়ে শ্রীকৃষ্ণের মতো ধৈর্য ধরে, নিজের লক্ষ্য ভুলে না যায়, আর প্রত্যেক ব্যর্থতা থেকে কিছু শেখে, তবে একদিন সে নিজেই একটি উদাহরণ হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করিস না। এটি কেবল একটি বাক্য নয়, এটি জীবনের একটি মন্ত্র। যদি আমরা শুধু ফলের পিছনে ছুটি তবে আমরা পথ হারাব।
কিন্তু যদি আমরা কর্মে নিষ্ঠা ও বিশ্বাস রেখে এগিয়ে যাই, তবে ফল একদিন নিশ্চয়ই আসবে, আর সেই ফল মিষ্টি হবে। তাই হে ভক্তগণ, যখনই মনে হবে এগিয়ে চলা কঠিন, যখন মনে হবে আপনার চেষ্টা বৃথা যাচ্ছে, তখন শুধু শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। তার উপদেশ আপনাকে শক্তি দেবে। এই জীবন সংগ্রামমা, কিন্তু প্রত্যেক সংগ্রাম এক সুন্দর পরিণতির দিকে নিয়ে যায়। মনে রাখবেন, প্রত্যেক রাতের পরে একটি সকাল আসে, প্রত্যেক শর্তের পরে বসন্ত আসে, প্রত্যেক অশ্রুর পরে হাসি আসে, প্রত্যেক দুঃসময়ের পরে নতুন জীবন আসে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ নিজের কর্মকেই পূজা মনে করে, তখন সে জীবনে কখনো খালি হাতে ফেরে না। জীবনের প্রত্যেক সাফল্যের মূলমন্ত্র নির্বিচার প্রচেষ্টা এবং অটুট ধৈর্য। যে ব্যক্তি আজ তার কাজে নিষ্ঠা রেখে অগ্রসর হচ্ছে, সেই আগামীকালের সফল মানুষ। যেমন প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু তার আলো ফল পাকার জন্য সময় লাগে, তেমনি পরিশ্রমের ফলও সময় চায়। যে বীজ আপনি আজ বপন করছেন, সেটা আগামীকাল গাছ হবে, পরশু ফল দেবে। কিন্তু যদি আপনি অধৈর্য হয়ে সেই বীজটিকে উপড়ে ফেলেন, তবে না গাছ হবে, না ফল মিলবে। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এটিই শিখিয়েছেন। হে অর্জুন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ ফল তো সময় অনুযায়ী আসে। জীবনে প্রত্যেক মানুষ কোনো না কোনো লক্ষ্য পূরণের পথে রয়েছে। কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি খুঁজছে, কেউ ব্যবসা শুরু করছে, কেউ সম্পর্কের উন্নতিতে ব্যস্ত। প্রত্যেকের যাত্রা আলাদা, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পথ একটাই, কর্ম আর ধৈর্য। ভাবুন, এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে চায়। যদি প্রথমবারেই পড়ে গিয়ে ভাবে এটা আমার দ্বারা হবে না, তাহলে সে কখনো চূড়ায় পৌঁছাতে পারবে না। কিন্তু যে ব্যক্তি প্রত্যেক আঘাতের পর উঠে দাঁড়ায়, প্রত্যেক ক্লান্তির পরও এগিয়ে চলে, সেই চূড়ায় পৌঁছে জয় পতাকা ওড়ায়। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে নির্দেশ দেন, যখন আমরা কঠিন সময়ে ভয়ে পিছু হটি, যখন আমরা ব্যর্থতা দেখে পিছিয়ে আসি, তখন আমাদের তার বাণী স্মরণ করতে হবে। জীবনের সবচেয়ে বড় সত্য, যে পরিশ্রম করে সে দেরিতে হলেও ফল পায়। যেমন একজন ছাত্র প্রতিদিন ভোরে উঠে পড়ে, সে তার বন্ধুদের মতো পার্টি করে না, ঘোরে না, সে তার লক্ষ্যেই মনোযোগ দেয়। পরীক্ষার সময় সেই ছাত্র আত্মবিশ্বাসে ভরা থাকে, আর যে অলস থাকে সে পরীক্ষার সময় আতঙ্কে থাকে। এই হল পরিশ্রম আর অলসতার পার্থক্য। একজন কৃষক যখন বীজ বপন করে, তখন তাৎক্ষণিক কিছুই দেখে না। সে মাসের পর মাস খেটে যায়, জমি চাষ করে, পানি দেয়, রোদ সহ্য করে। কিন্তু শেষমেশ যখন সেই জমি ফসলে ভরে যায়, তখন সবাই তার প্রশংসা করে, কিন্তু কেউ বোঝে না তার পিছনে কত রাত্রি, কত ঘাম লেগেছে। সাফল্যের পিছনের পরিশ্রম দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি আজ যে বীজ বপন করছো, সেটিই তোমার ভবিষ্যৎ গঠন করবে। কিন্তু মনে রেখো, বীজকে অঙ্কুরিত হতে হলে অন্ধকারে থাকতে হয়, মাটির গভীরে থাকতে হয়, নিজেকে হারাতে হয়, তবেই সে জীবনের আলো দেখতে পারে। জীবনও এমনই। অনেক সময় মনে হয় আমরা অন্ধকারে আছি, কোনো পথ দেখা যায় না, কিন্তু ঠিক সেই সময়টাই আমাদের সবচেয়ে বড় নির্মাণ করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জাগো, উঠো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। এই বাক্য তখনই অর্থপূর্ণ হয় যখন আমরা প্রতিদিন নিজেকে বলি, আমি চেষ্টা করে যাব, ফলাফল কবে আসবে তা নয়, চেষ্টা করাটাই আসল। অনেক সময় আমরা আমাদের পরিশ্রমের ফল তাড়াতাড়ি চাই। আমাদের মনে হয় আমরা পরিশ্রম করেছি, তাই ফলও সঙ্গে সঙ্গে আসা উচিত। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেন, সময় আসার আগেই কিছুই পাওয়া যায় না। যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠার জন্য একটা নির্দিষ্ট সময় নেয়, তেমনি আমাদের জীবনের প্রতিটি অর্জনেরও একটা সময় লাগে। অধৈর্যতা মানুষের সবচেয়ে বড় শত্রু। আজ একটি শিশু যখন স্কুলে যায়, সে টানা 10 থেকে 12 বছর পড়াশোনা করে, কিন্তু সে কখনো বলে না এখনো চাকরি পেলাম না, কারণ সে জানে সব কিছু সময় মতোই ঘটে। কিন্তু আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্য কমে যায়, আমরা তৎক্ষণাৎ ফল চাই। শ্রীকৃষ্ণ উপদেশ দেন, ধৈর্য ধরো। যদি তোমার কর্ম সঠিক হয়, তোমার পথ সত্য হয়, তবে সাফল্য নিশ্চিত।
আব্রাহাম লিঙ্কনের জীবন দেখো, তিনি বহুবার নির্বাচনে হারেন, বহু সমালোচনার শিকার হন, কিন্তু চেষ্টা থামাননি। শেষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন। যদি তিনি হেরে যেতেন তাহলে ইতিহাস তাকে মনে রাখত না। থমাস এডিসন যখন বাল্ব বানাচ্ছিলেন, হাজার হাজার চেষ্টা করেন, বহুবার ব্যর্থ হন। কিন্তু তিনি কখনো ভাবেননি তিনি ব্যর্থ। তিনি বলেন, আমি শিখে নিলাম এই উপায়টি কাজ করে না। এই ইতিবাচক ভাবনাই তাকে সফল করে তোলে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক ব্যর্থতা এক শিক্ষা। যদি তুমি শিখে আবার চেষ্টা করো, তবে সেই ব্যর্থতাই তোমার পথ দেখাবে। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজে অস্ত্র তোলেননি, কিন্তু তার পথনির্দেশই অর্জুনের সবচেয়ে বড় শক্তি ছিল। আজও সেই পথনির্দেশ আমাদের সঙ্গে আছে শ্রীকৃষ্ণের বচনে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো জীবনচর্চায় গ্রহণ করে, সে কখনো হারে না। সে জানে প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে, প্রতিটি সংগ্রামের পর সাফল্য আসে। যদি আজ জীবন কঠিন মনে হয়, তবে মনে রাখো, এটাই সেই সময় যখন তোমার বীজ পৃথিবীর নিচে শিকড় বিস্তার করছে। আজ তুমি পরিশ্রম করছো, কাল তোমার ডালপালা আকাশ ছুবে। তাই তোমার কর্মে লেগে থাকো, ফল নিয়ে ভাবো না। সঠিক সময়ে ঈশ্বর তোমায় এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি। শ্রীকৃষ্ণ বলেন যে ধৈর্যশীল সেই বিজয়ী হয়। যে অধৈর্য সে নিজেই নিজের পরিশ্রম নষ্ট করে ফেলে। আজ থেকে এক প্রতিজ্ঞা করো, কোনো পরিস্থিতিতেই হার মানব না। প্রতিদিন এক কদম করে লক্ষ্যর দিকে এগোব। শ্রীকৃষ্ণের নাম নিয়ে তোমার কর্মে লেগে পড়ো। তিনি নিজেই তোমার নৌকা পার করবেন। যে শ্রীকৃষ্ণকে নিজের সাথী বানিয়ে ফেলে, তার পথ কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য কখনো দূর হয় না। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কর্ম করো, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন। তিনি বলেন, ভেঙে পড়ো, কিন্তু নত হোজো না। কারণ যে নত হয়, সময় তাকেই ভেঙে দেয়। একটি পাখি যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে আকাশকে দোষ দেয় না, সে একটা গাছ খোঁজে, বিশ্রাম নেয়, আবার উড়ে যায়। জীবনও ঠিক তেমন। ক্লান্ত হলে থেমে যাও, কিন্তু কেঁদো না। থেমে নিজের শক্তি ফিরে পাও, কারণ সময় কেবল তাকেই পরীক্ষা করে যার মধ্যে বিশেষ কিছু থাকে। কল্পনা করো, তুমি একটি উঁচু পাহাড়ে উঠছ। পথ দুর্গম, কাটা, পিচ্ছিলতা সবই আছে। তুমি ক্লান্ত, কিন্তু পেছন ফিরে দেখো তুমি কতটা উঁচু উঠে গেছ। তখন মন বলবে, এত দূর এসেছি, আর একটু সাহস, শিখর তোমারই হবে। শ্রীকৃষ্ণ বলেন, মাঝপথ থেকে ফিরে এসো না, কারণ যতটা পথ ফিরে যেতে হবে, ঠিক ততটাই গেলে তো গন্তব্য পৌঁছতে পারো। জীবন যখন কঠিন হয়ে পড়ে, বুঝে নাও পরীক্ষা শুরু হয়েছে। এক লোহার যখন তরবারি বানায়, তখন লোহাকে আগুনে ফেলে বারবার পিটিয়ে শক্ত করে তোলে। যদি কেবল আগুন দেখিয়ে ছেড়ে দেয়, তাহলে তা কখনো যুদ্ধের অস্ত্র হবে না। তেমনি যদি জীবনে বিপদ আসে, বুঝো তুমি এক তরবারির মতো গড়া যাচ্ছ। অনেক সময় মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় এক নতুন সূর্যোদয় শুরু হয়। যতই গভীর হোক রাত, সকাল ঠিক আসে। জীবনেও যখন সবচেয়ে বেশি অন্ধকার দেখবে, তখনই আলো আসতে চলেছে। শ্রীকৃষ্ণ বলেন, যতই গভীর হোক অন্ধকার, একটি প্রদীপই যথেষ্ট। একজন কৃষক বীজ বোনে। সে জানে কয়েকদিনের মধ্যে ফসল আসবে না। সে প্রতিদিন জল দেয়, রোদ সহ্য করে, সার দেয়। কারণ সে জানে পরিশ্রমের ফল তাড়াতাড়ি আসে না। কিন্তু সে হারে না। তখন একদিন গিয়ে তার ক্ষেত সবুজ হয়ে ওঠে। জীবনও তেমনি। আজ তুমি পরিশ্রম করছো, ফলাফল কাল পাবে। তাই মাঝপথে থেমো না। খারাপ সময় আসলে কি? যখন কেউ ছেড়ে যায়, যখন শ্রমের ফল মেলে না, যখন সব পথ বন্ধ হয়ে যায়, এগুলো খারাপ সময় নয়। এটাই সেই সময় যখন শ্রীকৃষ্ণ তোমাকে যাচাই করছেন। যে এই অগ্নিপরীক্ষা পেরোতে পারে, সেই মহাভারতের অর্জুন হয়। যে থেমে যায়, সে আজীবন আক্ষেপে ভোগে। তাই যখন সব কিছু হারিয়ে যায়, তখনও নিজের আত্মবিশ্বাস ধরে রাখো। জীবনে বাধা আসে, কারণ বাধা ছাড়া কেউ শক্তিশালী হয় না। শ্রীকৃষ্ণ নিজেও এক স্বার্থী হয়েছিলেন, যুদ্ধ করেননি, কিন্তু দিশা দেখিয়ে সারা বিশ্বকে জয় করার মন্ত্র শিখিয়ে দিলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। যদি জীবনে বাধা আসে, বুঝো ভগবান তোমাকে কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করছেন। যাত্রায় একা পড়লে ভয় পেও না। কঠিন পথে অনেকেই পাশে থাকে না। কিন্তু ভুলে যেও না, শ্রীকৃষ্ণ সবসময় একা ছিলেন। তবু তিনি কখনো অভিযোগ করেননি, কারণ তিনি জানতেন সত্যি একা হাঁটে, ভিড় নিয়ে নয়।
যদি তুমি সত্যের পথে থাকো, ভয় পেও না। দেরি হবে, কিন্তু জয় নিশ্চিত। তুমি যেভাবে দেখো সেভাবেই জীবন তোমায় ফল দেবে। যদি তুমি প্রতিটি সমস্যাকে শাস্তি মনে করো, তাহলে দুঃখ পাবে। কিন্তু যদি তুমি তাকে প্রস্তুতি মনে করো, তাহলে প্রতিটি চ্যালেঞ্জ তোমায় গড়ে তুলবে। কষালা আগুনে পুড়েই হীরা হয়। তাই জ্বলো, কিন্তু কেঁদো না। পড়ো, কিন্তু ক্লান্ত হোজো না। কারণ সেই তপস্যাই তোমাকে মহৎ করে তুলবে। নদী কখনো থামে না, তার সামনে যতই পাথর আসুক সে নিজের পথ তৈরি করে নেয়। কারণ সে জানে তার গন্তব্য সাগর। তোমার লক্ষ্য অনেক উঁচুতে। যদি পথ কঠিন হয়, বুঝো তুমি শিখরের দিকেই যাচ্ছ। সত্যের পথ সহজ নয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে। তিনি বলেন, আমি তোমার সঙ্গে থাকব। এটাই তার সবচেয়ে বড় কৃপা। যখন জীবন চারপাশ থেকে ভেঙে দেয়, তখন চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, শুধু পাশে থেকো। তবেই সব সহ্য করব। একটি তীর ছাড়ার আগে যেমন শিকারী তাকে পিছনে টেনে নেয়, তেমনি জীবন যদি তোমাকে পেছনে ঠেলে দেয়, বুঝে নাও তোমাকে অনেক দূর এগিয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। জীবনের সবচেয়ে সুন্দর নিয়ম যে তোমার সঙ্গে খারাপ সময় থাকে, সেই তোমার আসল সঙ্গী। কিন্তু তার থেকেও বড়, যে নিজেকে শক্ত রেখে প্রতিটি পরিস্থিতিতে টিকে থাকে, সেই আসল বিজয়ী। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি সব ফেলে দাও। তিনি বলেন, ওঠো, গান্ডীব তুলে নাও, যুদ্ধ করো। কারণ জীবন এক যুদ্ধ, হার মানা পাপ। আজ যা অসম্পূর্ণ তাই কাল সম্পূর্ণ হবে। প্রতিটি অসম্পূর্ণ জিনিসের এক গল্প থাকে। যেমন চাঁদের রূপ প্রতিদিন বদলায়, তেমনি জীবনের প্রতিদিন এক নতুন সুযোগ নিয়ে আসে। আজ যা তোমার কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে, কাল সেটাই তোমার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হবে। শর্ত একটাই, চলতে হবে। থেমে যেও না, সাহস হারিও না। তোমার প্রতিটি কর্ম কোথাও লেখা হচ্ছে। কেউ দেখছে। প্রতিটি চেষ্টা, প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম বৃথা যাবে না। সময় এলে তোমার কর্মেই তোমাকে ওপরে তুলবে। তাই শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কর্ম এমনভাবে করো যেন তা আমার সেবা। তখন কোনো কাজ ছোট বা বড় থাকবে না। যখন জীবন কঠিন হয়, পথ থেমে যায়, আশা কাঁপে, তখন একটাই কথা মনে রাখো, একদিন এই দিনটাও পেরিয়ে যাবে। সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু পরদিন আবার ওঠে। তোমার সময়ও ফিরবে। এখন যে অন্ধকার আছে তা চিরকাল থাকবে না। যেমন একটি বীজকে গাছ হতে গেলে মাটির নিচে থাকতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, বৃষ্টি নিতে হয়, তেমনি একজন মানুষকেও ফুটে ওঠার আগে ভেঙে পড়তে হয়। প্রত্যেক ঝড়ের পর আসে নতুন সকাল। ঝড় যত বড়ই হোক, তা স্থায়ী নয়। আজ যা তোমায় কাঁপিয়ে দিচ্ছে, কাল সেটাই তোমায় দৃঢ় করে তুলবে। কারো একথা সত্যিই বলা, যা তোমায় ভাঙে তাই তোমায় গড়ে তোলে। তুমি এখন ব্যথায় আছো, এটা ঠিক। এটা তোমার যুদ্ধ। কিন্তু এটাই শেষ নয়। একদিন তুমি এই কষ্টের দিকেই তাকিয়ে হাসবে আর বলবে, আমি বেঁচে গেছি, আর আমি বিকশিত হয়েছি। নিজেকে জানো, দুনিয়া তোমায় চিনবে। যতক্ষণ না তুমি নিজেকে বোঝো, ততক্ষণ দুনিয়া তোমায় বুঝবে না। তোমার আত্মায় অসীম শক্তি আছে। কিন্তু যতক্ষণ না তুমি নিজে বিশ্বাস করো, ততক্ষণ কেউ করবে না। যতবার তুমি নিজের উপর সন্দেহ করো, ততবার তুমি স্বপ্ন থেকে এক কদম পিছিয়ে যাও। আর যতবার তুমি নিজেকে বলো আমি পারি, ততবার তুমি জয়ের এক কদম কাছে পৌঁছাও। গন্তব্য তারাই পায় যারা চলতে থাকে। থেমে যাওয়া জল পচে যায়, কিন্তু বইতে থাকা জল জীবন দেয়। যদি আজ পথ কঠিন হয়, থেমো না, চলতে থাকো। কারণ যারা থেমে যায় তাদের কেউ মনে রাখে না। কিন্তু যারা পরে আবার ওঠে, তাদের গল্প ইতিহাসে লেখা হয়। ভ্রমণ তোমায় সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে তুমি নিজেকে দেখতে চাও। প্রতিটি ব্যথার একটি উদ্দেশ্য থাকে। যখন তুমি দুঃখে থাকো, তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্য এই যে, এই দুঃখই তোমার গুরু হয়ে ওঠে। হীরা হওয়ার আগে কয়লাও আগুনের পরীক্ষার মধ্যে দিয়ে যায়। তুমিও ঠিক সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ। যা আজ বলছে, সেটাই আগামীকাল আলো হয়ে উঠবে। সময়কে দোষ দিও না, নিজেকে প্রস্তুত করো। ঘড়ির কাঁটা কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যায়, কিন্তু জ্ঞানী সেই যে নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নেয়। যদি আজ তুমি নিজেকে বদলানোর সাহস রাখো, তবে আগামীকাল সময় তোমার সঙ্গে চলবে। যখন পথ হারিয়ে ফেলো, থেমে যেও না, পথ তৈরি করো। জীবন কখনো এমন মোড়ে নিয়ে আসে যেখানে মনে হয় আর কোনো রাস্তা নেই। কিন্তু সেখান থেকেই তোমার পরীক্ষা শুরু হয়।
যারা পথ পায় না তারা পথ তৈরি করে। তোমায় শুধু ঠিক করতে হবে তুমি হার মানবে না পথ খুঁজে বের করবে। মনে রেখো, যারা ইতিহাস বদলেছে তারা পরিস্থিতিকে দোষ দেয়নি, বরং তা বদলেছে। নিজেকে গড়ো, কারণ তুমি বিশেষ। একটি সাধারণ পাথরও যদি ঘষে মেজে নেওয়া যায় তবে মূর্তি হয়ে উঠতে পারে। ঠিক তেমনি তোমার আত্মার মধ্যেও সেই দীপ্তি আছে, যা যদি যথাযথভাবে গড়া হয় তবে তুমি গোটা পৃথিবীকে আলোকিত করতে পারো। আজ যা তোমায় সীমিত মনে হচ্ছে তাই আগামীকাল তোমার পরিচয় হয়ে উঠতে পারে, শুধু চেষ্টা জারি রাখো। ছোট পদক্ষেপগুলোও বড় হয়। অনেক সময় আমাদের মনে হয় আমাদের চেষ্টাগুলো খুব ছোট, তুচ্ছ, কিন্তু মনে রেখো সমুদ্র তো এক ফোঁটা করে পূর্ণ হয়। প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই একদিন তোমায় সেখানে পৌঁছে দেবে যেখানে তুমি শুধু কল্পনা করতে পেরেছিলে। সঠিক সময় আসবেই, কিন্তু তোমায় প্রস্তুত থাকতে হবে। অনেক সময় সফলতা আসে না কারণ আমরা তার জন্য প্রস্তুত থাকি না। প্রস্তুতি সেটাই সবচেয়ে বড় অস্ত্র। যেমন একজন যোদ্ধা যুদ্ধের আগে নিজেকে প্রস্তুত করে, ঠিক তেমনি প্রতিদিন তোমায় নিজেকে শক্তিশালী করে তুলতে হবে। যখন সুযোগ দরজায় কড়া নাড়ে তখন যেন তুমি বলতে পারো, আমি প্রস্তুত। নিজের উপর বিশ্বাস, সেটাই সবচেয়ে বড় জয়। যদি দুনিয়ার ভিড় তোমায় বলে তুমি পারবে না, তবু যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে তুমি নিশ্চয় পারবে। প্রতিটি জয়ের শুরু হয় আত্মবিশ্বাস দিয়ে। যখন তুমি নিজের আত্মার কণ্ঠ শুনো এবং তাতে চলো, তখন গোটা সৃষ্টিই তোমার সঙ্গে হয়ে যায়। আঘাত দরকার, কারণ তা পথ দেখায়। জীবনে যদি কখনো আঘাত না লাগে তবে বুঝবে না চলা কাকে বলে। প্রতিবার পড়ে যাওয়াই প্রমাণ করে তুমি চেষ্টা করছো, আর প্রতিটি চেষ্টা তোমায় লক্ষ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে। তোমার গল্প এখনো শেষ হয়নি। আজ যা ভেঙে যাচ্ছে তা আগামীকাল জোড়া লাগতে পারে। আজ যা অসম্পূর্ণ তা আগামীকাল সম্পূর্ণ হতে পারে। তোমার জীবনের এই অধ্যায় কঠিন হতে পারে, কিন্তু এটাই শেষ নয়। মনে রেখো, তোমার গল্প অন্য কারো অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। সময়ের জন্য অপেক্ষা করো, কিন্তু চেষ্টা ছাড়ো না। রাত যতই দীর্ঘ হোক, সকালে সূর্য উঠবেই। যদি আজ তোমার চেষ্টা ফল না দেয়, তার মানে এই নয় যে তা বৃথা। তোমার প্রতিটি চেষ্টা দেখা হচ্ছে, বোঝা হচ্ছে এবং সঠিক সময়েই তার ফল তোমায় দেওয়া হবে। সংগ্রাম তোমায় গড়ছে। একজন কুমোর যেমন মাটির হাড়ি তৈরি করতে তাকে বহুবার চাপ দেয়, কখনো ভিতর থেকে কখনো বাইরে থেকে, তেমনি জীবনও তোমায় গড়ে তুলছে। আজ যে কষ্টগুলো তোমায় কাঁদাচ্ছে সেগুলোই তোমায় শক্তিশালী করছে। ধৈর্য ও আশা, এটাই আসল শক্তি। যদি তোমার কাছে ধৈর্য থাকে এবং আশা বেঁচে থাকে তবে তোমায় কেউ থামাতে পারবে না। আজ হয়তো পথ ঝাপসা, কিন্তু যদি চোখ লক্ষ্যপানে থাকে এবং মনে বিশ্বাস থাকে তবে তুমি নিশ্চয় পৌঁছাবে। প্রস্তুতি যিনি করেন তিনিই জেতেন। যিনি নিজেকে করেন তিনিই ঝড়ের মধ্যে টিকে থাকেন। প্রতিদিনের ছোট্ট চেষ্টাও একদিন বড় সাফল্যে পরিণত হয়। সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু সে তাড়াহুড়ো করে না, না দেরি করে। সে ঠিক সময়ে আসে এবং গোটা দুনিয়াকে আলোকিত করে। তোমার সময়ও আসবে, শুধু ধৈর্য রাখো, প্রস্তুত থাকো। যদি বীজ মাটির নিচে না ঢুকে তবে তা গাছ হবে কিভাবে? তোমার জীবনের কঠিন সময় তোমায় মাটির নিচে ঠেলছে না, বরং তোমার শিকড় করার সুযোগ দিচ্ছে। যখন গাছের শিকড় শক্ত হয় তখনই সে ঝড় সামলাতে পারে। এই যে সময় তোমায় ক্লান্ত করছে, এটাই তোমায় ভিতর থেকে গড়ে তুলছে। পর্বতে ওঠা সহজ নয়, কিন্তু যে প্রতিটি ধাপ পেরিয়ে যায় সাফল্য তাকেই পায়। জীবনও এক পর্বত। প্রতিটি উচ্চতায় পৌঁছাতে হলে ধারাবাহিক চেষ্টা চাই। যে থেমে যায় সে সেখানেই থেকে যায়, কিন্তু যে চলতে থাকে সে নিজেই তার গন্তব্য ঠিক করে। তোমার চেষ্টা একদিন ফল দেবে, শুধু বিশ্বাস রাখতে হবে। ধারাবাহিকতার শক্তি সবচেয়ে বড়। পাথরের উপর প্রতিদিন পড়া ফোঁটা একদিন সেই পাথরে চির ধরিয়ে দেয়। আজ তুমি যে পদক্ষেপ নিচ্ছ, হয়তো এখন তার ফল দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যৎ তোমার আজকের সাক্ষ্য দেবে। প্রতিটি অন্ধকার রাতের পর আসে একটি সকাল। কোনো রাত স্থায়ী নয়। তোমার জীবনের রাতগুলিও একদিন শেষ হবে। তোমায় শুধু সেই সকালের জন্য প্রস্তুত থাকতে হবে। আলো শুধু তারাই পায় যারা অন্ধকারেও আশার প্রদীপ জ্বালিয়ে রাখে। একটি ছোট ঝরনা যখন বয়ে চলে, ধীরে ধীরে সে নদী হয়ে ওঠে, আর সেই নদী একসময় সাগরে মেশে। তোমার এই ছোট ছোট চেষ্টা তোমায় মহত্বের দিকে নিয়ে চলেছে, শুধু থেমো না। যে চলতে থাকে সাফল্য তাকেই পায়। গ্রীষ্মকালে গাছ শুকিয়ে যায়,
কিন্তু তারা মরে না, তারা শিকড়ে শক্তি সঞ্চয় করে। আর যখন বৃষ্টি নামে তারা আবার সবুজ হয়ে ওঠে। তোমার পরিস্থিতি যত কঠিনই হোক, তুমি ভিতর থেকে শক্ত হচ্ছ। সঠিক সময় এলেই তুমি ফুটে উঠবে। বাঁশগাছ প্রথমে অনেক বছর ধরে উপরে বাড়ে না, শুধু শিকড় গড়ে। তারপর হঠাৎই দ্রুত বেড়ে ওঠে। জীবনে অনেক সময় থেমে থাকা মানেই ব্যর্থতা নয়, সেটা প্রস্তুতির সময় হতে পারে। তুমিও এখন সেই প্রস্তুতির পথে আছো। প্রতিটি সংগ্রাম এক গল্প গড়ে, প্রতিটি ধাক্কা এক শিক্ষা দেয়, প্রতিটি অশ্রু এক অভিজ্ঞতা। যদি এসব থেকে ভয় পাও, তবে কিভাবে এগোবে? কঠিন সময় তোমায় থামাতে নয়, গড়তে আসে। তাদের স্বীকার করো, লড়ো, দেখবে ভবিষ্যৎ নিজেই গঠিত হবে। যদি মাছ সাগরের গভীরতা থেকে ভয় পায়, তবে কিভাবে মুক্ত পাবে? তোমাকেও তোমার গভীরতায় ডুব দিতে হবে। ভয়ের মধ্যে উঠতে হবে, তবেই তোমার প্রকৃত শক্তিকে চিনতে পারবে। জীবনে কখনো না কখনো সবাইকে এক অন্ধকার ঘরে আটকে থাকতে হয়, কিন্তু সেই মানুষই বাইরে আসতে পারে যে ভিতরে ধৈর্যের আলো জ্বালায়। দরজা খোলা হয় না, খুঁজে নিতে হয়। আর যে খোঁজে সেই পায়। সময় চিরকাল থেমে থাকে না, সে চলে চলে যায়। তোমার জীবনেও সময় বদলাচ্ছে। এখন হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু মনে রেখো এই সময়ও কেটে যাবে। হার মানো না, চলতে থাকো, চেষ্টা করতে থাকো। তুমি শক্তিশালী, তোমার চেষ্টা কখনো বৃথা যাবে না। যদি কোনো পাখি তার বাসায় বসে শুধু আকাশে উড়ার স্বপ্ন দেখে, তবে সে কখনো উড়তে পারবে না। তোমায় স্বপ্নের সঙ্গে সাহসও রাখতে হবে, ডানা মেলতে হবে, উড়তে হবে। প্রতিটি উড়ানে ভয় থাকে, কিন্তু সেই ভয় তোমায় উড়ার শক্তি দেয়। যদি কেউ ভাবেই সব বৃথা, তবে সে কখনো বুঝতেই পারবে না সে কি কি করতে পারত। চেষ্টা সবসময় ফল দেয়, শুধু সময় লাগে। তোমার চেষ্টা, সেটাই তোমার সবচেয়ে বড় পুঁজি। তাকে কখনো ছেড়ো না। বৃষ্টি এলে সব নদী ও ঝরনা একসঙ্গে বয়, কিন্তু গন্তব্য একটাই, সাগর। জীবনের ওঠানামাগুলিও তোমায় গন্তব্যেই নিয়ে যাচ্ছে, শুধু বিশ্বাস রাখো। সব পাথর তোমায় ফেলে দিতে নয়, কিছু পাথর তোমার পথ তৈরি করতে আসে। অনেক সময় যাকে বাধা ভাবো, সেটাই পথ হয়ে ওঠে। দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন নিজে বদলে যাবে। একটি বীজ অন্ধকারেই অঙ্কুরিত হয়, কিন্তু তা আলোর দিকে বাড়ে। তোমার জীবনও সেই বীজের মতো। তুমি বাড়ছ, শুধু আলোর দিকে তাকিয়ে থেকো। যদি সূর্য মেঘে ভয় পায়, তবে সে পৃথিবীকে আলো দেবে কিভাবে? তোমাকেও তোমার ভয় ছাড়তে হবে। যতদিন না তুমি নিজেকে চিনবে, দুনিয়াও তোমায় চিনবে না। প্রতিটি মানুষের পরিচয় তার সংগ্রামে, আরামে নয়। যে ব্যক্তি সমস্যার সঙ্গে লড়াই করে, সে তাই শক্তিশালী হয়। সংগ্রাম ছাড়ো না, কারণ এটাই তোমার সত্যিকারের গল্প। যদি নদী তার পথে থাকা পাথরগুলোর কাছে হেরে যায়, তবে সে সাগরে পৌঁছাবে কিভাবে? কিন্তু সে তা পেরিয়ে যায়, আর শেষমেশ গন্তব্যে পৌঁছায়। তোমাকেও প্রতিটি বাধা পার করতে হবে। থেমো না, ঝুঁকো না, শুধু বয়ে চলো। সাফল্যের আসল স্বাদ শুধু তারাই জানে, যারা ব্যর্থতার তিক্ততা সহ্য করেছে। আজ যদি তুমি হারে, তবে জানো তুমি জয়ের পথে আছো। জয় তাদেরই হয় যারা হারের পরেও চেষ্টা ছাড়ে না। যদি চাঁদ প্রতিটি অমাবস্যায় ভয় পায়, তবে সে কখনো পূর্ণিমার আলোয় জ্বলবে না। জীবনে অন্ধকার আসবেই, কিন্তু তা স্থায়ী নয়। যে ধৈর্য রাখে, সেই আলো দেখতে পায়। প্রতিটি অস্তমিত সূর্যের পর আসে একটি নতুন দিন, নতুন আশায়। তোমার প্রতিটি দিন একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। আজ যদি কিছু না বদলায়, কাল বদলাবে। কালও না বদলালে পরশু বদলাবে। কিন্তু একদিন বদলাবেই। শুধু চেষ্টা করতে থাকো। তোমার চেষ্টা, সেটাই তোমার সবচেয়ে বড় সাথী। যখন সব ছেড়ে যায়, তখন চেষ্টাই তোমার পাশে দাঁড়িয়ে থাকে। তাকে তোমার সবচেয়ে বড় অস্ত্র বানাও, দুনিয়ার কোনো শক্তি তোমায় থামাতে পারবে না। যদি একটি মাটির দ্বীপ অন্ধকারে জ্বলতে পারে, তবে তুমিও পারো। সে নিজেই সীমিত, তবুও আলো দেয়। তুমি তো আরও অনেক বেশি। তোমার ভেতরের শক্তিকে চিনে নাও। তুমি অনেক কিছু করতে পারো, যা তুমি কখনো ভাবনি। প্রতিটি মানুষের সময় আসে, কেউ আগে, কেউ পরে, কিন্তু আসে নিশ্চয়। তোমারও আসবে। তখন যেন তুমি প্রস্তুত থাকো। প্রস্তুত সেই থাকে যে আজ থেকেই পরিশ্রম করছে। শেষে মনে রেখো, জিততে হলে বড় হতে হয় না, বড় ভাবতে জানতে হয়। যে নিজেকে বিশ্বাস করে, সে তাই অসম্ভবকে সম্ভব করে।
এখন শুধু নিজেকে বিশ্বাস করো, চলতে থাকো, পড়ো, উঠো, আবার চলো। এই জীবনের আসল গল্প। একটি বীজ গাছ হওয়ার আগে মাটির অন্ধকারে থাকতে হয়, আর্দ্রতা সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয় এবং সময়ের অপেক্ষা করতে হয়। ঠিক তেমনি যখন একজন মানুষ কঠিন সময় পার করে, তখন সে নতুন উড়ানের প্রস্তুতি নিচ্ছে। সময় কখনো একরকম থাকে না। যেভাবে দিনের পর রাত আসে, তেমনি রাতের পর সকালও আসে। এটা বিশ্বের নিয়ম। প্রত্যেক কঠিন সময় তার সাথে একটি সমাধানও নিয়ে আসে। শুধু প্রয়োজন বিশ্বাস, ধৈর্য এবং নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়ার, যা প্রত্যেকের মধ্যেই থাকে। যেভাবে লোহা আগুনে পুড়ে আরও দৃঢ় হয়, তেমনি মানুষও জীবনের আগুনে পুড়ে দৃঢ় হয়। যারা হাসির পেছনে যন্ত্রণা লুকিয়ে এগিয়ে চলে, তারাই পৃথিবীকে দেখায় আসল শক্তি কী। যখন বৃষ্টি হয়, সবাই ছাতা খোঁজে, কিন্তু কিছু মানুষ বৃষ্টিতে ভিজে নাচতেও পছন্দ করে, কারণ তারা জানে এই ভিজে যাওয়াই জীবনের আসল স্বাদ এনে দেয়। যারা প্রতিটি পরিস্থিতিতে হাসতে শেখে, তারাই জীবনের প্রতিটি মোড়কে সুন্দর করে তোলে। কখনো কখনো তোমাকে সব কিছু ছেড়ে নিজের মনকে শুনতে হয়। এই দৌড়ের জীবনে একটু থেমে দেখতে হয় তুমি কে, কি চাও এবং কোথায় যেতে চাও। যখন তুমি নিজেকে চিনে নেবে, তখন তোমাকে কেউ টলাতে পারবে না। পথে কাটা থাকলে ভেবো না পথটা ভুল, বরং ভাবো এই পথেই তোমার গন্তব্য আছে। কাটাগুলো তোমাকে সাবধান করতে এসেছে, থামাতে নয়। একজন পর্বতারোহীকে শৃঙ্গে পৌঁছতে বহুবার পড়ে যেতে হয়, আঘাত পেতে হয়, কিন্তু সে থামে না, কারণ জানে শীর্ষে পৌঁছলে দৃশ্যটা অপূর্ব হবে। তোমার জীবনেও সেই চূড়া আছে, শুধু চলতে হবে। প্রতিটি মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সব কিছু থেমে যায়। মনে হয় কোনো পথই নেই, কিন্তু সেখান থেকেই শুরু হয় আত্মচিন্তার, আত্মজ্ঞান অর্জনের। যে এই থেমে যাওয়াকে সহ্য করে নিতে পারে, সেই রচনা করে নতুন ইতিহাস। একটি দীপককে আলো দিতে হলে নিজেকে জ্বালাতে হয়। ঠিক তেমনি জীবনে আলো চাইলে কিছু ত্যাগ করতে হবে, কিছু সহ্য করতে হবে, কিন্তু তার বদলে যা পাবে তা অমূল্য আত্মজ্ঞান, সন্তুষ্টি আর সত্যিকারের আনন্দ। চাঁদ রাতেই জ্বলে, দিনের সূর্যের মতো নয়, কিন্তু তার শান্তি, তার শীতলতা এক অনন্য অভিজ্ঞতা দেয়। তাই যদি তোমার জীবন অন্যদের মতো না দেখায়, চিন্তা করো না, তুমিও বিশেষ। তোমার আলো কারো জীবনে শান্তি এনে দিতে পারে। কারো সাফল্য দেখে নিজেকে ছোট ভেবো না। মনে রেখো, প্রতিটি ফুল ফোটার সময় আলাদা। গোলাপ তাড়াতাড়ি ফোটে, কিন্তু পদ্মকে সময় লাগে। তবুও দুটোর সৌন্দর্যই অমূল্য। সমুদ্রের ঢেউ বারবার তীরে এসে ফিরে যায়, মানে এই নয় যে তারা হেরে গেছে, মানে তারা প্রতিবার নতুন শক্তি নিয়ে ফিরে আসে। তুমিও যদি আজ হেরে যাচ্ছ, তবে একটু সময় নাও, নিজেকে গুছিয়ে নাও, আবার উঠে দাঁড়াও। কয়লা যখন পুড়ে, তখন হীরা হয়। মানুষও যখন সংগ্রামে পড়ে, তখন তাতে দীপ্তি আসে, নান্দনিকতা আসে। তাই যদি আজ তোমার জীবন সংগ্রামে ভরা হয়, বুঝে নাও তুমি হীরের মতো গড়ে উঠছ। যেমন খেতে বীজ বোনার পর সাথে সাথেই ফল পাওয়া যায় না, তেমনি তোমার শ্রমের ফলও সময় নিয়েই আসবে। শুধু চেষ্টা করে যাও, বিশ্বাস রাখো, আর নিজের উপর আস্থা রেখো। যখন একজন কুমোর হাড়ি বানায়, তখন সে তাকে বারবার ঘোরায়, চেপে চেপে আকার দেয়, তারপর আগুনে পড়ে, তবেই তৈরি হয় এক সুন্দর মাটির হাড়ি। তোমার জীবনও ঠিক তেমনি। এখনও তা গড়া হচ্ছে, তাই প্রতিটি আঘাতকে সহ্য করো, প্রতিটি ঘূর্ণিকে বুঝতে শেখো। যেমন ঘড়ির কাঁটা এক পাক ঘুরে তবেই এক নতুন ঘণ্টা শুরু করে, তেমনি প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনার দিকেই যায়। যদি কিছু শেষ হচ্ছে, তাহলে বিশ্বাস রাখো কিছু নতুন শুরু হতে চলেছে। প্রত্যেক বড় গাছ বড় হওয়ার আগে তার শিকড় দিয়ে করে। আজ তুমি যদি সংগ্রামে থাকো, তবে বুঝে নাও তোমার শিকড় শক্ত হচ্ছে। এই শিকড়ই ভবিষ্যতে তোমাকে ঝড় থেকে রক্ষা করবে। অনেক সময় আমরা ভাবি আমাদের পরিশ্রমের ফল মিলছে না, কিন্তু মনে রেখো, যখন বরফ গলে, এক ফোঁটা করেই নদী সৃষ্টি হয়। তোমার প্রতিটি ক্ষুদ্র চেষ্টা একদিন এক বিশাল সাফল্যের কারণ হবে। যেমন কোনো বই না পড়লে তার গভীরতা বোঝা যায় না, তেমনি তোমার জীবনের আসল গল্প এখনও বাকি। এখন যা কষ্ট হচ্ছে তা কেবল ভূমিকা মাত্র, মূল অধ্যায় তো এখনও আসেনি। যখন কোনো সুরকার সুরে তাল মেলাতে চায়, তখন বহু সাধনা ও ধৈর্যের প্রয়োজন হয়, তবেই তৈরি হয় এক মধুর সুর। তোমার জীবনও এক সঙ্গীত, ঠিক সুর ও তালেই তা মধুর হবে, আর সেটা তোমারই হাতে। যেমন একটি মোমবাতি নিজেকে জ্বালিয়ে অন্যদের আলো দেয়, তেমনি তুমি যদি কষ্টের মাঝেও অন্যদের অনুপ্রেরণা দিতে পারো, তবে বুঝে নাও তুমি সত্যিকারের সফল। যেমন চাঁদ ধীরে ধীরে বাড়ে, তেমনি তোমার উন্নতিও ধীর হতে পারে।
কিন্তু যদি তুমি নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলো তবে একদিন পূর্ণিমার মতো সম্পূর্ণ হয়ে উঠবে। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, মনে হয় আর পারব না। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আর এক কদম এগোও, সেই কদমই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। সেই জন্য হাল ছেড়ো না। যখন সূর্য ওঠে প্রথমেই সে অন্ধকার দূর করে। তোমাকেও তোমার ভেতরের ভয়, সন্দেহ, হতাশা দূর করতে হবে, তবেই জীবনে আলো আসবে। কোনো পর্বত কখনো তার উচ্চতা নিয়ে গর্ব করে না, সে নীরব থাকে, থাকে। তেমনি তোমার সাফল্যের মাঝেও নম্রতা থাকা উচিত, কারণ সেটাই তোমার সত্য পরিচয় হবে। যখন কোনো চিত্রকর সাদা ক্যানভাসে রং ছড়ায় প্রথমে তা এলোমেলো লাগে, কিন্তু ধীরে ধীরে সেই রঙগুলো মিলেই তৈরি করে এক সুন্দর ছবি। তেমনি তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা খারাপ, মিলেই তোমাকে গড়ছে। শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকারে যে জোনাকি জ্বলে সেই আলোই পথ দেখায়। বড় পরিবর্তনের জন্য বড় আলো দরকার হয় না, একটিমাত্র আশার আলোই যথেষ্ট। তুমি যদি বর্ষায় ভিজেতে শেখো তবে ঝড়কেও ভয় পাবে না। তেমনি জীবনে যদি কষ্টের সাথে লড়তে শেখো তবে আর কোনো সমস্যা তোমাকে ভাঙতে পারবে না। একটি ঘুড়ি যখন আকাশে ওড়ে সে সুতোয় বাঁধা থাকে, কিন্তু তার উচ্চতা নির্ভর করে তার আত্মবিশ্বাসের উপর। তোমার উড়ানও তোমার বিশ্বাসের উপর নির্ভর করে। সুতো থাকবে কিন্তু উড়ান তোমার নিজের হাতে। তাই বন্ধু, আজ যদি তুমি সংগ্রাম করছো, ভাঙছ, হেরে যাচ্ছ, তবে মনে রেখো এটাই সেই মুহূর্ত যা তোমাকে নতুন আকার দেবে, এক নতুন রূপে গড়বে। জীবন এক সফর, আর প্রতিটি সফরে পথ পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, কিন্তু যারা চলতে থাকে তারা গন্তব্য হারায় না। প্রত্যেক কঠিন সময়ের পর আসে এমন এক সময় যখন তুমি হাসবে, গর্ব করবে, কারণ তুমি থেমে যাওনি, ভাঙোনি, বরং প্রতিটি ঝড় পেরিয়ে এগিয়ে গেছ। মনে রেখো, জীবন কঠিন কিন্তু তুমি তার চেয়েও শক্ত। যদি সত্যি এগোতে চাও তবে তোমার ভয় ত্যাগ করতে হবে। ভয় তোমাকে টেনে ধরবে, কিন্তু বিশ্বাস তোমাকে সামনে নিয়ে যাবে। যেমন সূর্য প্রতিদিন উদয় হয় ক্লান্ত না হয়ে, তেমনি তোমাকেও প্রতিদিন নতুনভাবে শুরু করতে হবে। কখনো হাল ছেড়ো না, কারণ হারা তখনই হয় যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। যখন কোনো বীজ মাটির নিচে চেপে যায় তখন সে হারায় না, বরং সেই চাপই তাকে শিকড় গজানোর শক্তি দেয়। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে শিকড় দিচ্ছে, যাতে তুমি একদিন গাছ হয়ে ওঠো। যখন ঝড় আসে গাছেরা ঝুঁকে পড়ে, কিন্তু ভাঙে না, কারণ তাদের মধ্যে নমনীয়তা থাকে। তেমনি তোমাকেও নমনীয়তা শিখতে হবে। পরিস্থিতি যত কঠিনই হোক, যদি তুমি একটু নেমে পার হতে পারো তবে তুমি পড়বে না। যেমন পাথরের উপর এক ফোঁটা জল পড়ে আর পড়ে আর পড়ে তাতে দাগ পড়ে যায়, তেমনি তোমার ধারাবাহিক চেষ্টা তোমাকে সাফল্য এনে দেবে। একবারে না হলে আবার চেষ্টা করো, আবার না হলে তৃতীয়বার। যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ হারা সম্ভব নয়। জীবনের সাফল্য সোজা লাইনে আসে না, তা এক ধাঁধার মতো। প্রতিটি বাঁক, প্রতিটি লড়াই, প্রতিটি বাধা তোমাকে নিয়ে চলেছে সেই চূড়ান্ত ছবির দিকে যেটা তুমি মনে গেঁথে রেখেছ। একজন চাষি মাঠে খুব পরিশ্রম করল, কিন্তু ফসল হল না। লোকে হাসল, সে হাল ছাড়ল না, আবার চেষ্টা করল, আবার ফল মেলেনি। তৃতীয় বছরে আবার একই নিষ্ঠায় কাজ করল, এবার ফসল এমন এলো যে পুরো গ্রাম প্রশংসা করল। এই গল্প আমাদের শেখায় পরিশ্রম কখনো বৃথা যায় না। ফল আসবেই, হয়তো দেরিতে, কিন্তু নিশ্চিতভাবে। একটি শিশু যখন হাঁটতে শেখে সে বারবার পড়ে যায়, কিন্তু সে থামে না, কারণ সে জানে পড়া শেখার অংশ। আমরা কি সেই শিশুটি হওয়া বন্ধ করে দিয়েছি? যদি আমরা পড়তে ভয় পাই তবে আমরা কোনোদিনই এগোতে পারব না। পড়ো, উঠে দাঁড়াও, আবার হাঁটো, এই জীবন। যখন কোনো লোহারের তরোয়াল বানায় সে আগুনে পড়ে আবার বারবার আঘাত করে, সেই আগুন আর আঘাতই লোহাকে ধার দেয়। তেমনি জীবনের সমস্যাগুলো তোমাকে মজবুত ও ধারালো করছে। আজ যে কষ্টগুলো তোমায় জ্বালাচ্ছে কাল সেগুলোই তোমাকে অন্যদের জন্য অনুপ্রেরণা বানাবে। অনেক সময় যখন সব পথ বন্ধ মনে হয় মানুষ ভাবে এটাই শেষ, কিন্তু বাস্তবে সেটাই সময় হয় নতুন পথ তৈরি করার। যেমন নদীকে যদি পাথর বাধা দেয় সে থেমে যায় না, সে নিজের নতুন পথ বানিয়ে নেয়। তোমাকেও সেই রকম হতে হবে যে থামে না, পথ খোঁজে না, পথ গড়ে তোলে। যেমন চাঁদ তার প্রতিটি রূপে সুন্দর, চাই তা অমাবস্যা হোক বা পূর্ণিমা। তেমনি তোমার প্রতিটি সংগ্রামও সুন্দর, কারণ তা তোমাকে আরও ভালো করছে। তোমার জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করো।
যখন তুমি মেনে নাও তখন তোমার ভিতরে এক নতুন শক্তি জন্ম নেয়। যখন কুমোর হাড়ি বানায়, সে গাঁথে, ঘোরায়, চাপ দেয়, আগুনে পোড়ায়, তবেই তৈরি হয় এক সুন্দর হাড়ি। যদি সেই মাটি এই পুরো প্রক্রিয়াকে ভয় পায়, তবে সে কখনো ব্যবহারের যোগ্য হবে না। তুমিও সেই মাটির মতো, তুমি এখনো প্রক্রিয়ায় আছো, পড়ছো, গড়া হচ্ছ, তাই ভয় পেও না। যখন কোনো সুরকার সুর খুঁজে পায় না, সে রেওয়াজ বন্ধ করে না, বরং আরও চেষ্টা করে, কারণ সে জানে এই চেষ্টাই তাকে সুরের রাজা বানাবে। জীবনেও আজ যদি ব্যর্থতা আসে, তার মানে এটা নয় যে তুমি ব্যর্থ, বরং এটা মানে এখনও তোমাকে আরও অনুশীলন করতে হবে। একটা প্রদীপ যখন জ্বলে, সে তার চারপাশের অন্ধকার দূর করে, কিন্তু সেই প্রদীপ নিজে কত যন্ত্রণা সহ্য করে তা কেউ ভাবে না। তার সলতে জ্বলে, তেল ক্ষয় হয়, তবুও সে আলো দেয়। তোমাকেও এমন হতে হবে, নিজে কষ্ট সহ্য করে অন্যদের পথ দেখাতে হবে। যখন পাখি প্রথম উড়তে শেখে, তখন সে জানে না সে উড়তে পারবে কিনা, কিন্তু সে চেষ্টা করে, আর সেই চেষ্টাই তাকে আকাশ দেয়। সময় নদীর মতো বয়ে চলে, সে কারো জন্য থামে না। যদি তুমি তার স্রোতের সাথে না চলো, তবে পিছনে পড়ে যাবে। তাই অতীতকে ছেড়ে দাও, আজকের সাথে চলতে শেখো। সময়কে গ্রহণ করো, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। যখন কোনো নৌকা থাকে, তখন তাকে সঠিক পথে চালানোর জন্য দরকার হয় একটি হাল। যদি হাল না থাকে, তাহলে সেই নৌকো দিকহীনভাবে ভেসে যায়। তোমার জীবনেও তেমনি, তোমার মূল্যবোধ, আত্মবিশ্বাস আর ধৈর্যই তোমার হাল। তাদের শক্তিশালী করে তুলো, তাহলেই ঝড়ের মধ্যেও টিকে থাকতে পারবে। যদি কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, তবে একবার নিজেকে জিজ্ঞাসা করো, সূর্য কি পরের দিন আর উদিত হয় না? ফুল কি আবার ফোটে না? বৃষ্টি কি আর নামে না? যদি প্রকৃতি বারবার নতুন করে শুরু করতে পারে, তবে তুমি কেন পারবে না? যখন কোনো গল্প লেখা হয়, সেখানে সুখ দুঃখ দুই থাকে। শুধু সুখের গল্প হয় বিরক্তিকর। তোমার জীবনও এক অসাধারণ গল্প। প্রত্যেক দুঃখ, প্রত্যেক সংগ্রাম এই গল্পকে গভীরতা দিচ্ছে। আজ তুমি যদি সংগ্রামের মধ্যে থাকো, বুঝে নাও এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় চলছে। যখন একজন চিত্রকর তার ক্যানভাসে রং ছড়িয়ে দেয়, সে শুধু উজ্জ্বল রং নয়, কখনো কখনো গভীর বিষণ্ণ রঙও ব্যবহার করে, যাতে ছবিতে অনুভব আসে। জীবনেও প্রতিটি রঙের দরকার। আনন্দ, দুঃখ, আশা, হতাশা, এই সব মিলেই জীবন সম্পূর্ণ হয়। যখন একটি গাছ ফল দেয়, তখন তা নত হয়ে যায়। তোমাকেও বিনয়ী হতে হবে। সাফল্যে অহংকার করো না, কারণ যে নত হয় সেই টিকে থাকে। বড় বড় গাছ ঝরে উপরে যায়, কিন্তু যে গাছ নম্র হয়ে ঝুঁকে পড়ে, সে বেঁচে যায়। যদি মনে হয় সবকিছু ধীরে চলছে, তাহলে মনে রেখো, বাঁশগাছ প্রথম 5 বছর ধরে কেবল তার শিকড় গজায়। ওপর থেকে কিছুই দেখা যায় না, কিন্তু 5ম বছরে হঠাৎ করে তা দ্রুত বাড়তে থাকে এবং অনেক উঁচু হয়ে যায়। হয়তো তোমার জীবনও সেই অবস্থায় আছে। তুমি এখন শিকড় মজবুত করছো। যখন কোনো খেলোয়াড় মাঠে নামে, সে শুধু জয়ের জন্য খেলে না, খেলাটির আনন্দ নেয়। তোমাকেও জীবনে শুধু লক্ষ্য নয়, যাত্রারও উপভোগ করতে হবে। প্রত্যেক সকাল এক নতুন সুযোগ নিয়ে আসে। যা কেটে গেছে তাকে ভুলে যাও, নতুন দিনকে বরণ করো। যেমন সূর্য প্রতিদিন নতুনভাবে উঠে, তেমনি তুমিও প্রতিদিন নতুন হতে পারো। তোমার ক্ষমতা অসীম, শুধু বিশ্বাস দরকার। অনেক সময় যে পথ সবচেয়ে কঠিন মনে হয়, সেটাই আমাদের সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে যায়। তাই কঠিন পথকে ভয় পেও না, কারণ সেগুলোই তোমায় সেরা করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জগতে যা কিছু ঘটে, তা সবই কোনো না কোনো উদ্দেশ্যে ঘটে। প্রত্যেক ঘটনা, প্রতিটি পরিস্থিতি, সুখ দুঃখ যাই হোক না কেন, জীবনকে এক দিশা দিতে আসে। যেমন এক টুকরো পাথরকে মূর্তি হতে গেলে অসংখ্য আঘাত সইতে হয়, তেমনি একজন মানুষকেও জীবনের বিভিন্ন কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, যাতে সে তার ভেতরের শক্তি ও সত্যকে চিনতে পারে। তুমি কি কখনো দেখেছ, কোনো স্বর্ণকার যখন সোনা দিয়ে গয়না তৈরি করে, তখন সে সোনাকে আগুনে পুড়িয়ে নেয়? না পোড়ালে সে সোনায় দীপ্তি আসে না, সৌন্দর্য প্রকাশ পায় না। তেমনি জীবনের কঠিন সময়ও আমাদের গড়ার জন্যই আসে, কিন্তু এর জন্য চাই ধৈর্য। ধৈর্য ছাড়া আমরা সেই আগুনকে ভয় পেয়ে যাই আর অসম্পূর্ণ থেকে যাই। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ধৈর্যশীল মানুষই জীবনের সত্যিকারের উচ্চতায় পৌঁছাতে পারে। যে ব্যক্তি সময়ের আগেই হাল ছেড়ে দেয়, সে নিজের ভাগ্যকেই অসম্পূর্ণ রেখে দেয়। যেমন কোনো গায়ক রেওয়াজ ছাড়া সুর ধরতে পারে না,
কোনো শিল্পী চর্চা ছাড়া নিখুঁত ছবি আঁকতে পারে না, তেমনি কোনো সাধকও ধৈর্য আর সাধনার ছাড়া আত্মজ্ঞান লাভ করতে পারে না। ভাবো, একটি শিশু যখন হাঁটতে শেখে সে পড়ে যায়, ব্যথা পায়, তবুও সে আবার দাঁড়ায়। কেন? কারণ তার ভেতরে বিশ্বাস থাকে একদিন সে হাঁটতে পারবে। সে হাল ছাড়ে না, অধৈর্য হয় না। শেষ পর্যন্ত সে শুধু হাঁটেই না, দৌড়াতেও শেখে। এটাই ধৈর্যের শক্তি। জীবন মাঝে মাঝে এমন মোড়ে নিয়ে আসে যেখানে সব থেমে গেছে বলে মনে হয়, কোনো পথ আর খোলা নেই মনে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকার যতই গভীর হোক না কেন সূর্যের উদয়কে থামানো যায় না। তেমনি দুঃখ যত বড়ই হোক, যদি তুমি ধৈর্য ধরো, সময় নিশ্চয়ই আলো নিয়ে আসবে। একবার এক ব্যক্তি তার জীবন নিয়ে খুবই হতাশ ছিল। সে অনেক চেষ্টা করেছিল কিন্তু বারবার ব্যর্থ হয়েছিল। অবশেষে সে ঈশ্বরের কাছে গিয়ে বলল, হে প্রভু, আমি সব কিছু করেছি কিন্তু কিছুই পেলাম না, আমার জীবন বৃথা। ঈশ্বর হেসে বললেন, তুমি কি কখনো বাঁশগাছ আর ফণি গাছকে দেখেছ? বাঁশের বীজ বপনের প্রথম বছর সে অঙ্কুরিত হয় না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরেও না। সে তখন শুধু মাটির নিচে থাকে। কিন্তু পঞ্চম বছরে হঠাৎ করে সে ৮০ ফুট পর্যন্ত উঁচু হয়ে যায়। সে কি তবে ৫ বছরে বাড়ে? না, সে প্রথম দিন থেকেই বাড়ছে। কিন্তু সে তার শিকড় শক্ত করছিল। তেমনি যখন তুমি পরিশ্রম করো আর তার ফল সঙ্গে সঙ্গে দেখো না, তখন হতাশ হইও না। হতে পারে তুমি ভেতরে ভেতরে শক্ত হচ্ছ, তোমার শিকড় গভীর হচ্ছে, যাতে সময় এলে তুমি অনেক উঁচুতে উঠতে পারো। এই গল্প আমাদের শেখায়, প্রত্যেক চেষ্টা সঙ্গে সঙ্গে ফল দেয় না, তবে তা কখনোই বৃথা যায় না। প্রত্যেক পরিশ্রম, প্রত্যেক প্রচেষ্টা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে। এই গল্প আমাদের শেখায়, প্রত্যেক চেষ্টা সঙ্গে সঙ্গে ফল দেয় না, তবে তা কখনোই বৃথা যায় না। প্রত্যেক পরিশ্রম, প্রত্যেক প্রচেষ্টা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন কেউ বিপদে পড়ে তখন তার বোঝা উচিত এই সময়ও কেটে যাবে। যেমন ঋতু বদলায় তেমনি জীবনের পরিস্থিতিও বদলায়। কিন্তু যে কঠিন সময়ে ধৈর্য হারিয়ে ফেলে সে নিজেকে আরও কষ্টে ফেলে। ভাবো, যদি কোনো নাবিক ঝড়ের সময় ধৈর্য না রাখে আর ভয় পেয়ে নৌকা ছেড়ে লাফ দেয়, তাহলে কি সে তীরে পৌঁছাতে পারবে? না, তাকে নৌকাতেই থাকতে হয়, ধৈর্য ধরে ঝড় থামার অপেক্ষা করতে হয়। জীবনও ঠিক তেমন। যখন সমস্যা আসে পালিয়ে যেও না, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, ঝড় থামবেই, সূর্য উঠবেই। আরেকটা উদাহরণ, যখন কোনো মূর্তিকার একটি পাথরকে সুন্দর মূর্তিতে পরিণত করে, তখন সেই পাথরে শত শত আঘাত করে, কিন্তু সেই আঘাতেই পাথরটি একদিন হয়ে ওঠে এক অনন্য সৃষ্টি। যদি কোনো পাথর তাড়াহুড়ো করে ভেঙে যায়, তাহলে কি তা কখনো সুন্দর মূর্তি হয়ে উঠতে পারে? না। কিন্তু যে পাথর সবকিছু সহ্য করে সেই একদিন মন্দিরে পূজিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, জীবনের প্রতিটি সংগ্রামের মধ্যে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। যতক্ষণ না আমরা ধৈর্য ধরে তা বুঝি, ততক্ষণ সেই সংগ্রাম অর্থহীন মনে হয়। কিন্তু একবার যদি ধৈর্য ধরি, সেই সংগ্রাম থেকে আমরা জ্ঞান, অভিজ্ঞতা এবং শক্তি লাভ করি। আপনি নিশ্চয়ই দেখেছেন, বৃষ্টির পর জমির গর্তে কাদা জমে যায়। যদি কেউ সঙ্গে সঙ্গে সেই পথে চলে, তবে তার কাপড় ময়লা হয়ে যাবে। কিন্তু যদি কেউ একটু অপেক্ষা করে, তবে সেই কাদা শুকিয়ে যায় এবং পথ পরিষ্কার হয়ে যায়। জীবনেও ঠিক তেমনটাই ঘটে। প্রতিটি দুঃখ, প্রতিটি সমস্যা সময়ের সঙ্গে মিটে যায়, শুধু আমাদের ধৈর্য রাখতে হয়। এক কৃষক তার নাতিকে জীবনের পাঠ দিচ্ছিল। সে বলল, বাবা, যখন তুমি বীজ বোনো তখন সঙ্গে সঙ্গে গাছ হয় না। তুমি জল দাও, রোদ দাও, সময় দাও, তখনই তা বৃক্ষ হয়। জীবনও তেমনি, তুমি যখন কোনো স্বপ্ন দেখো, কোনো লক্ষ্য স্থির করো, তখন তা পূরণের জন্য সময় ও ধৈর্য দুটোই লাগে। নাতি জিজ্ঞেস করল, আর যদি আমি অধৈর্য হয়ে পড়ি? ঠাকুরদা হেসে বললেন, তাহলে তোমার প্রাপ্তি শুধু হতাশা হবে, কারণ অধৈর্যের ফল কখনো মিষ্টি হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে সে জীবনের প্রতিটি বাঁক পেরোতে পারে। কিন্তু যে সময়ের থেকে আগে বা পেছনে হাঁটতে চায় সে বারবার হোঁচট খায়। জীবনে কখনো এমন সময় আসে যখন সব কিছু থেমে যায়, কোনো অগ্রগতি হয় না, কোনো পথ দেখা যায় না।
তখন অনেকেই ভাবে তারা হয়তো ভুল পথে চলেছে। কিন্তু সত্যি হল, প্রকৃতিও কখনো কখনো বিশ্রাম নেয়। গাছও পতসে তার পাতা ঝরিয়ে ফেলে, কিন্তু সেটাই শেষ নয়। আবার বসন্ত আসে, নতুন পাতা, নতুন ফুল ফোটে। তাই যখন তোমার জীবনেও পতঝড় আসে, তখন ভয় পেও না। এটা শুধুই বিশ্রামের সময় এক নতুন সূচনার প্রস্তুতি। শুধু ধৈর্য রাখো এবং বিশ্বাস করো, বসন্ত আবার আসবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজের চেষ্টায় লেগে থাকে কিন্তু ফলে চিন্তা করে না, সেই প্রকৃত যোগী। ধৈর্য মানে হল ফল পাওয়ার আগেই নিজের উপর বিশ্বাস রাখা। কৃষক যখন বীজ বোনে, তখন সে এটা ভেবে বসে থাকে না যে ফসল কবে আসবে। সে নিজের কাজে লেগে থাকে, কারণ সে জানে সময় এলেই ফল মিলবে। জীবনও তেমন, তুমি যদি সঠিক পথে থাকো, মন পরিষ্কার থাকে, তবে ফল অবশ্যই মিলবে। কিন্তু যদি তুমি অধৈর্য হয়ে বারবার পথ বদলাও, তবে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। এই হল শ্রীকৃষ্ণের উপদেশ, ধৈর্য রাখো, চেষ্টা চালিয়ে যাও এবং ফলে চিন্তা করো না। সময় সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় ওষুধ এবং সবচেয়ে বড় ন্যায়বিচারক। শেষে আমি এটুকুই বলবো, যখনই তোমার মনে হবে জীবন কঠিন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, তখন শ্রীকৃষ্ণের এই বাণীগুলো মনে করো, এও কেটে যাবে। আর ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যেমন অন্ধকার রাতের পর সূর্য উদিত হয়, তেমনি জীবনে দুঃখ কষ্টের পর নিশ্চয়ই সুখ ও শান্তির সূর্য ওঠে। কিন্তু তার জন্য তোমার নিজের ভিতরে বিশ্বাস ও ধৈর্য বজায় রাখতে হবে। এই বিশ্ব এক নাট্যমঞ্চ, আমরা সবাই আমাদের নিজ নিজ চরিত্রে অভিনয় করছি। কেউ রাজা, কেউ সন্ন্যাসী, কেউ গরিব, কেউ ধনী। কিন্তু একসময় এই নাটক শেষ হবে, থেকে যাবে শুধু আত্মার অভিজ্ঞতা। অনেক সময় আমরা ভাবি, আমার সঙ্গেই কেন এমন হয়, আমি বারবার কেন সংগ্রামে পড়ি। কিন্তু ভাবো, কৃষক যখন বীজ বোনে, তখন সেটিকে প্রথমে মাটির নিচে গুঁড়ে দেয়। সেই বীজ অন্ধকারে থাকে, একাকী থাকে, কিন্তু সেই অন্ধকারই তাকে শিকড় গাঁথার শক্তি দেয়। যখন সেই বীজ অন্ধকারকে গ্রহণ করে, তখনই সে অঙ্কুরিত হয়, একদিন একটি বিশাল বটবৃক্ষে পরিণত হয়। জীবনেও ঠিক তেমন, যখন তুমি অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে এক শক্ত ভিত্তি দিচ্ছেন। তোমার জীবনে যা কিছু ঘটছে, তা এমনি এমনি ঘটছে না। প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু না কিছু শেখাতে এসেছে। যখন শ্রীরাম বনবাসে গিয়েছিলেন, তিনি দুঃখ পাননি। তিনি তা গ্রহণ করেছিলেন এবং সেই বনবাসেই তিনি জীবনের মহান শিক্ষা অর্জন করেছিলেন, রাবণের বধ করেছিলেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। যদি তিনি ভাবতেন আমাকে কেন বনবাস, তবে হয়তো নিজের উদ্দেশ্য বুঝতেই পারতেন না। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি জীবনের সংগ্রামে ভয় পাও, তখন তুমি নিজের শক্তিকেই অবমূল্যায়ন করো। তুমি কি কখনো দেখেছ, নদী পাহাড় থেকে নেমে আসার সময় কত চটান, বাঁক, বাধার সম্মুখীন হয়, তবু সে থামে না, নিজের পথ নিজেই তৈরি করে। তোমারও তাই করতে হবে। যদি জীবনে পথ না পাও, তবে ভয় পেও না, নিজের ভিতরে তাকাও। তোমার আত্মশক্তিই তোমার শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তোমার চারপাশের জগৎ তোমার মন এর প্রতিফলন। যদি মন অশান্ত হয়, বাইরে সব এলোমেলো মনে হবে। কিন্তু যদি মনের মধ্যে শান্তি থাকে, তবে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাও ক্ষুদ্র মনে হবে। তাই প্রথমে মনকে নিয়ন্ত্রণে আনো। মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয়দের দেখে বিচলিত হয়ে পড়েছিল, তখন আমি তাকে বলেছিলাম, মনোবলহীনতা হল সবচেয়ে বড় শত্রু। যখন তুমি তোমার ভিতরের ভয়, সন্দেহ এবং মোহকে জয় করতে পারবে, তখনই তুমি প্রকৃত যোদ্ধা হবে। জীবনে যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে এটা ভেবো না যে তোমার মূল্য কমে গেছে। গোলাপেও কাঁটা থাকে, কিন্তু তার সৌন্দর্য ও সুবাস কখনো কমে না। যে তোমাকে বুঝতে পারছে না, সে হয়তো নিজেই বিভ্রান্ত। তাই তোমার আত্মমূল্য অন্যের মতামতের উপর নির্ভরশীল নয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আত্মা এই পৃথিবীতে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে। যতক্ষণ না সেই উদ্দেশ্য পূর্ণ হয়, ততক্ষণ জীবন তোমাকে বারবার সুযোগ দেয়। হতে পারে সেই সুযোগ সংগ্রাম হিসাবে আসে, ব্যর্থতা হিসাবে আসে, অথবা কোনো ব্যথা হিসাবে। কিন্তু প্রতিটি পরিস্থিতিই তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে তোমার আত্মা পৌঁছাতে চায়। তোমার আত্মা অমর, এই দেহ নশ্বর। তাই দেহের সুখ দুঃখকেই জীবনের সত্য ভাবনা। যেমন কেউ পুরনো পোশাক ফেলে নতুন পরে, তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেকটি ধারণ করে। তাই মৃত্যুকে ভয় করো না, এটি শুধু একটি পরিবর্তন।
ভয় পেতে হলে অপূর্ণ জীবন থেকে পেজো যে জীবন না আছে উদ্দেশ্য, না আছে সেবা, না আছে ভালোবাসা। যখন তুমি নিঃস্বার্থ সেবা করো তখনই তুমি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকো। একটি দীপক অন্ধকারে আলো দেয় নিজের জন্য নয়, অন্যের জন্য। তেমনি তুমি যখন তোমার কর্ম দিয়ে অন্যের কল্যাণ করো তখন তোমার জীবনও দীপকের মতো দীপ্ত হয়ে ওঠে। একবার এক সাধু নদীর ধারে বসেছিল। একটি বিচ্ছু এসে জলে পড়ে গেল। সাধু তাকে বাঁচাতে গেল, কিন্তু বিচ্ছু তাকে দংশন করল। তবু সে আবার তাকে বাঁচাতে গেল। এক ব্যক্তি বলল, ও তোমায় বারবার দংশন করছে, তবুও তুমি কেন বাঁচাতে চাও? সাধু বলল, তার স্বভাব দংশন করা, আর আমার স্বভাব রক্ষা করা, আমি আমার স্বভাব কেন বদলাব? শ্রীকৃষ্ণ বলেন, জীবনে তুমি যদি কারো ভালো করো এবং বদলে কৃতজ্ঞতা না পাও, তবুও তোমার ধর্ম ছাড়ো না, কারণ তোমার কর্মেই তোমার পরিচয়, অন্যের প্রতিক্রিয়া নয়। যদি কখনো মনে হয় জীবন শেষ হয়ে গেছে, মনে রেখো, বীজকেও মাটির নিচে চাপা পড়তে হয়, খরা সহ্য করতে হয়, তবেই সে অঙ্কুরিত হয়। হতে পারে এখন তোমার সময় বীজের মতো, কিন্তু তার মানে এই নয় যে তুমি কোনোদিন বৃক্ষ হবে না। সবচেয়ে সুন্দর ফুল অনেক সময় কঠিন পরিস্থিতিতেই ফোটে। মরুভূমির একটিমাত্র ফুল সবচেয়ে বেশি সুবাসময় হয়, কারণ তার মধ্যে সংগ্রামের গল্প থাকে। তোমার সংগ্রামই তোমার পরিচয় হবে যদি তুমি হার না মানো। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি ভ্রমণ, প্রতিযোগিতা নয়। যতক্ষণ তুমি অন্যকে ছাড়িয়ে যাওয়ার চিন্তায় থাকো ততক্ষণ শান্তি পাবে না। কিন্তু যখন নিজের ভিতরে তাকিয়ে দেখবে তখন বুঝবে জীবনের আসল সুখ তুলনায় নয়, সন্তোষে। যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যা পাওনি তার জন্য চেষ্টা চালিয়ে যাও। কিন্তু সেই প্রাপ্তির আকাঙ্ক্ষা যেন তোমার বর্তমান শান্তি কেড়ে না নেয়। একটি স্থির মনই প্রকৃত সাফল্য অর্জন করে। শ্রীকৃষ্ণ বলেন, যেমন একজন নাবিক নিজের নৌকাকে চালনা করতে বৈঠা ব্যবহার করে, তেমনি তোমাকেও নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে আত্মবিশ্লেষণ করতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কথা বলো, নিজের হৃদয়ের কথা শুনো। সেই কণ্ঠস্বরই তোমার পথ দেখাবে। একটি দ্বীপ যখন তেলের শেষ প্রান্তে পৌঁছে যায় তখন তার শিখা কাঁপতে থাকে। তেমনি যখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে তখন মন অস্থির হয়। তখনই তোমার প্রয়োজন বিশ্রামের, বাহ্যিক ও আন্তরিক। তোমার জীবন কত দীর্ঘ তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল সেটি কতটা সার্থক। যদি একটিমাত্র মুহূর্তে তুমি কারো চোখের জল মুছে দিতে পারো, কারো হৃদয়ে সাহস ফিরিয়ে দিতে পারো, তাহলেই সেটি তোমার সর্বশ্রেষ্ঠ অবদান। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি জীবনকে ভালোবাসতে শেখো তখন জীবনও তোমাকে ভালোবাসে। যখন তুমি হাসিমুখে কঠিন সময়ের মোকাবিলা করো তখন সেই কঠিন সময়ও ধীরে ধীরে সহজ হয়ে যায়। একটি হাসি শুধু মুখকেই নয়, আত্মাকেও আলোকিত করে। যদি কেউ তোমার উপর রাগ করে থাকে তাহলে ক্ষমা চাইতে দ্বিধা করো না। আর কেউ ভুল করে ফেললে ক্ষমা করতে দ্বিধা করো না। ক্ষমা এমন এক দ্বীপ যা তোমার জীবনকে সত্যি আলোকিত করে। আপনার প্রভাব পড়ছে, শুধু সময় আসতে দিন। ঠিক সেইভাবেই যদি কোনো সাধক প্রতিদিন ধ্যান করে, পূজা করে, জপ করে, শুরুতে হয়তো তার কোনো বিশেষ অনুভূতি হয় না, কিন্তু যে শ্রদ্ধা ও ধৈর্যের সাথে নিয়মিত সাধনা চালিয়ে যায় একমাত্র সেই ধীরে ধীরে আত্মিক উচ্চতায় পৌঁছাতে পারে। এটাই হল শ্রীকৃষ্ণ প্রদর্শিত সাধনার পথ। মহাভারতে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে তার প্রিয়জনদের দেখে ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছিল তখনও শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, হে পার্থ, তুমি তোমার ধর্ম পালন করো, ফলের চিন্তা করো না। এটাই গীতার মূল শিক্ষা। কিন্তু এই ধর্ম পালনে যদি শ্রদ্ধা না থাকে এবং অস্থিরতা থাকে তবে সেই ধর্ম আমাদের দিশাহীন করে তোলে। ভাবুন, একজন কুমোর যিনি মাটির হাড়ি বানান, যদি তিনি মাটিকে যথাযথ সময় না দেন তাহলে কি সে হাড়ি তৈরি হতে পারে? না। প্রথমে তাকে মাটি ভিজিয়ে নরম করতে হয়, তারপর চাকে ঘুরিয়ে আকার দিতে হয়, তারপর শুকাতে হয় এবং সবশেষে আগুনে পোড়াতে হয়। তখনই একটি সুন্দর ও কার্যকর হাড়ি তৈরি হয়। যদি কুমোর তাড়াহুড়ো করে তবে হাড়ি ভেঙে যাবে। জীবনও ঠিক এমনই, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কঠিন সময় আমাদের আকার দিচ্ছে। শ্রদ্ধা সেই দীপক যা অন্ধকারেও আলো দেয়, আর ধৈর্য হল সেই শক্তি যা আমাদের সেই আলো পর্যন্ত পৌঁছাতে সাহস যোগায়। যে ব্যক্তি এই দুইটিকে সাথে নিয়ে চলে সে কখনো অন্ধকারকে ভয় পায় না। একবার এক বৃদ্ধ মানুষ একটি গাছের চারা লাগাচ্ছিলেন।
তিনি জানতেন এই গাছ বড় হতে হতে তিনি হয়তো বেঁচে থাকবেন না। তবুও তিনি সেই চারাটির যত্ন নিতেন, জল দিতেন এবং শ্রদ্ধা নিয়ে বলতেন এটি একদিন অন্য কারোর ছায়া হবে। এটাই সত্যিকারের শ্রদ্ধা, নিজের স্বার্থ বা ফলের চিন্তা না করে শুধু কর্তব্য পালন করা। এক শিষ্য গুরুর কাছে জিজ্ঞেস করল, গুরুদেব, সাফল্যের রহস্য কি? গুরু হেসে বললেন, বেটা, সকালে সূর্য ওঠে আর ধীরে ধীরে আকাশকে আলো ভরিয়ে দেয়। সে কখনো তাড়াহুড়ো করে না, ক্লান্ত হয় না। সে রাতের অপেক্ষা করে এবং আবার উদয় হয়। যদি সে তাড়াহুড়ো করত, তাহলে হয়তো আমরা তার তাপে পুড়ে যেতাম। সাফল্যও এরকমই ধীরে ধীরে আসে। সেটিকে পেতে হলে ধৈর্য ও শ্রদ্ধা লাগবে। সময় সবারই আসে, শুধু আমাদের অপেক্ষা করতে হয়। যদি কেউ ভাবে যে তার পরিশ্রমের ফল সে পাচ্ছে না, তাহলে একবার আকাশের দিকে তাকানো উচিত। চাঁদ ও তারা সকলেই সময়ের সাথে সাথে তাদের অবস্থান পরিবর্তন করে। তেমনি আমাদের জীবনেও সবকিছু সময়ের সাথে পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সময়ের সাথে প্রবাহিত হয় সেই জীবনকে বোঝে, আর যে অধৈর্য হয়ে স্রোতের বিরুদ্ধে যেতে চায় সে ক্লান্ত হয়ে পড়ে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটি নৌকা যখন জলের স্রোতের সাথে চলে তখন তা সহজেই তীরে পৌঁছে যায়, কিন্তু যখন সে স্রোতের বিপরীতে যায় তখন অনেক কষ্ট হয়। জীবনেও আমরা যদি সময়কে বুঝে ধৈর্য রাখি, তবে প্রতিটি কঠিন পথ পার হয়ে যেতে পারি। একজন পর্বতারোহী যদি প্রস্তুতি ছাড়া পাহাড়ে উঠতে শুরু করে, তবে কি সে শিখরে পৌঁছাতে পারবে? না। প্রথমে তার মনকে প্রস্তুত করতে হয়, অনুশীলন করতে হয়, সরঞ্জাম জোগাড় করতে হয় এবং ধাপে ধাপে উপরে উঠতে হয়। এটাই ধৈর্যের যাত্রা। সাফল্যের শিখরও এরকমই। একবার এক শিশু একটি পাথরে বারবার জল পড়তে দেখছিল। সে তার দাদুর কাছে জিজ্ঞেস করল, দাদু, এই জল পাথরকে কেন ভাঙতে পারছে না? দাদু হেসে বললেন, বেটা, এই জলের ফোঁটাগুলো ধীরে ধীরে পাথরের উপর প্রভাব ফেলে। আজ না হোক কাল এই পাথরও ক্ষয় হয়ে যাবে। এটাই ধৈর্য। ধীরে ধীরে কাজ করলেই সবচেয়ে কঠিন জিনিসও বদলে যায়। আজ আমরা যা কিছু করছি, যদি তাতে শ্রদ্ধা না থাকে, তবে তা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি ধৈর্য না থাকে, তবে আমরা মাঝপথেই থেমে যাব। কিন্তু যদি এই দুইকে একত্রিত করতে পারি, তবে সেটি এক অলৌকিক রূপ নিতে পারে। অনেক সময় আমরা সাফল্যের এক কদম দূরে থাকি, কিন্তু অধৈর্য হয়ে পিছিয়ে যাই। একবার ভাবুন, যদি অর্জুন যুদ্ধ থেকে সরে দাঁড়াত, যদি হনুমানজি সমুদ্র পার হওয়ার সময় ধৈর্য হারিয়ে ফেলতেন, যদি দ্রৌপদী শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস না রাখতেন, তবে কি ইতিহাস এমন হতো? প্রতিটি মহান কাজের পেছনে অসংখ্য ব্যর্থতা লুকিয়ে থাকে, কিন্তু যারা সেগুলো পার করে যায় তারাই ইতিহাস গড়ে। তাই আমার প্রিয় বন্ধুদের বলছি, যখনই জীবন কঠিন লাগে, যখনই মনে হয় সবকিছু থেমে গেছে, তখন শুধু একটি কথা মনে রেখো। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন বিশ্রাম নাও, কিন্তু হেরে যেও না। আজকের এই প্রেরণাদায়ক কাহিনী এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে এটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। এইরকম আরও অনুপ্রেরণামূলক ও জীবন বদলে দেওয়া ভাবনার জন্য আমাদের শ্রীকৃষ্ণম ধূরবাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে চিরকাল আলোর পথ দেখান। তিনি যেন আপনাকে ধৈর্য ও শ্রদ্ধার আশীর্বাদ দেন। নিজের যত্ন নিন। জয় শ্রী রাধে কৃষ্ণ।